আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তেলাওয়াতে সেজদার বাকি জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব, কোনো ব্যক্তি এক স্থানে বসে একই সেজদার আয়াত বারবার তেলাওয়াত করছে, কিন্তু শ্রোতা যিনি শ্রবণ করতেছেন বারবার স্থান পরিবর্তন করছে। এখন পাঠকের উপর কয়টি সেজদা ওয়াজিব হবে আর শ্রোতার উপর কয়টি সেজদা ওয়াজিব হবে? পাঠক যেহেতু স্থান পরিবর্তন করেনি, এজন্য তার উপর একটি সেজদাই ওয়াজিব হবে। আর শ্রোতা যেহেতু স্থান পরিবর্তন করেছে, এজন্য যতবার স্থান পরিবর্তন করবে ততটা সেজদা তার উপর ওয়াজিব হবে। যদি কোনো ব্যক্তি একই সেজদার আয়াত বারবার তেলাওয়াত করে কিন্তু স্থান পরিবর্তন করে আর শ্রোতা একই স্থানে বসে তেলাওয়াত শোনে, তাহলে কয়টি সেজদা কার উপর ওয়াজিব হবে? তেলাওয়াতকারী যেহেতু স্থান পরিবর্তন করেছে, এজন্য যতবার স্থান পরিবর্তন করেছে ততটা সেজদা ওয়াজিব হবে। আর শ্রোতা যেহেতু স্থান পরিবর্তন করেনি, এজন্য তার উপর একটি সেজদাই ওয়াজিব হবে। অনেকে সমগ্র সূরা তেলাওয়াত করে, অর্থাৎ পুরা সূরাই তেলাওয়াত করে, কিন্তু সেজদার আয়াত তেলাওয়াত করে না। এভাবে তেলাওয়াত করার হুকুম কি? সেজদা করার ভয়ে শুধু সেজদার আয়াত বাদ রেখে তেলাওয়াত করা উচিত নয়, এটা মাকরু। বরং ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে থাকবে। তেলাওয়াতের মাঝে যখন তেলাওয়াতে সেজদা চলে আসবে তখন তা আস্তে আস্তে তেলাওয়াত করবে। নামাজে শুধু সেজদার আয়াত তেলাওয়াত করা যাবে কি না? নামাজে অন্য কোনো আয়াত না পড়ে শুধু সেজদার আয়াত পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেজদার আয়াতটি ছোট 3 আয়াতের সমান হতে হবে। অবশ্য এর সাথে আরও 1-2 আয়াত মিলিয়ে নেওয়া ভালো। কোনো মৃত ব্যক্তির জিম্মায় যদি সেজদার তেলাওয়াত বাকি থাকে, তাহলে তার ওয়ারিসদের করণীয় কি? মৃত ব্যক্তির ওয়ারিসগণ তার জন্য ইস্তেগফার করবে এবং মাগফিরাতের দোয়া করবে। আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কোনো ব্যক্তি ইমামের কণ্ঠে সেজদার আয়াত শোনার পর যদি সে ওই ইমামের পিছনে ইক্তেদা করে, তাহলে এর হুকুম কি? ইমামের কণ্ঠে সেজদার আয়াত শোনার পর যদি সে ইমামের তেলাওয়াতের সেজদা আদায় করার পূর্বেই ইমামের ইক্তেদা করে, তাহলে ইমামের সাথে তেলাওয়াতের সেজদা আদায় করবে। আর যদি ইমামের তেলাওয়াতের সেজদা আদায় করার পর ওই রাকাতেই ইমামের ইক্তেদা করে, তাহলে তাকে আর তেলাওয়াতের সেজদা করতে হবে না। হ্যাঁ, যদি ওই রাকাতে ইমামের ইক্তেদা করতে না পারে, বরং পরের রাকাতে ইক্তেদা করে অথবা উক্ত ইমামের ইক্তেদা না করে, তাহলে তাকে নামাজের বাইরে একটি তেলাওয়াতের সেজদা আদায় করতে হবে। আদায় করা হলো ওয়াজিব। কোনো মুক্তাদি যদি নামাজরত অবস্থায় সেজদার আয়াত উচ্চ স্বরে তেলাওয়াত করে এবং তা ইমাম মুক্তাদি সকলেই শোনে, তাহলে ইমাম বা মুক্তাদির সেজদা করতে হবে কিনা? মুক্তাদির কণ্ঠে সেজদার আয়াত শুনতে পেলে ইমাম ওই নামাজে শরিক মুসল্লিবৃন্দ এবং তেলাওয়াতকারী মুক্তাদি কারো উপরই সেজদা করা ওয়াজিব নয়। তবে এই নামাজের বাইরে অন্য নামাজি অথবা নামাজরত নয় এমন যে কেউ শুনবে তাকে সেজদা করতে হবে, তার জন্য সেজদা করা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি তেলাওয়াতে সেজদা আদায় করার সময় অট্টহাসি দেয়, তাহলে সেজদা আদায় হবে কি না? তেলাওয়াতে সেজদা আদায় করার সময় অট্টহাসি দিলে সেজদা আদায় হবে না, ওযুও নষ্ট হবে না, বরং পুনরায় সেজদা করতে হবে। কোনো পুরুষ যদি মহিলার পাশে দাঁড়িয়ে তেলাওয়াতে সেজদা আদায় করে, তাহলে সেজদা আদায় হবে কিনা? হ্যাঁ, তেলাওয়াতে সেজদা আদায় হবে, কোনো সমস্যা হবে না। নামাজের বাইরে সেজদার আয়াত তেলাওয়াতের পর নামাজের ভিতরে উক্ত সেজদা আদায় করা যাবে কিনা? নামাজের বাইরে সেজদা নামাজে এবং অন্য নামাজের সেজদা অন্য নামাজে আদায় করা যাবে না। সুতরাং যে সেজদার আয়াত নামাজের বাইরে তেলাওয়াত করা হয়েছে তা বাইরেই আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি টেপ রেকর্ডার মাধ্যমে সেজদার আয়াত শ্রবণ করে, তাহলে তার জন্য সেজদা করা ওয়াজিব হবে কিনা? তেলাওয়াতে সেজদার আবশ্যক হওয়ার জন্য স্বয়ং তেলাওয়াতকারীর মুখ থেকে সেজদার আয়াত শ্রবণ করতে হবে। টেপ রেকর্ডে তেলাওয়াতে খোদ তেলাওয়াতকারীর আওয়াজ নয়, বরং তার মুখ নিষ্কৃত তরঙ্গকে সংরক্ষণ করার পর অন্য কিছুর মাধ্যমে তাতে শব্দ সৃষ্টি করা হয়। এজন্য টেপ রেকর্ডারের
সেজদার আয়াত শ্রবণ করলে তেলাওয়াতে সেজদা ওয়াজিব হবে না। যদি কোনো ব্যক্তি সেজদার আয়াত টাইপ করে বা কম্পোজ করে তাহলে তার জন্য সেজদা করা ওয়াজিব হবে কিনা। সেজদার আয়াত মুখে উচ্চারণ না করে শুধু লেখার কারণে, টাইপ বা কম্পোজের কারণে তেলাওয়াতে সেজদা ওয়াজিব হবে না। কেননা সেজদার তেলাওয়াত ওয়াজিব হয় ওই সময় যখন সেজদার আয়াত তেলাওয়াত করা হয় অথবা শ্রবণ করা হয়। হাফেজ সাহেব তারাবির সময় ঘোষণা করলেন যে প্রথম রাকাতে সেজদা আছে, কিন্তু তিনি সেজদার আয়াত পর্যন্ত পৌঁছার আগেই আয়াত ভুলে গেল। যেহেতু তিনি সেজদার কথা ঘোষণা করেছেন, এজন্য সেজদার আয়াত না পড়েই ইচ্ছা করে সে সেজদা করল। তারপর অন্য আয়াত থেকে পড়ে নামাজ শেষ করলেন। এখন সাহু সেজদা যে করলেন, সাহু সেজদাও নামাজের ভিতরে শেষে সাহু সেজদাও করেননি, তাহলে এমতো অবস্থায় উক্ত নামাজ সহি হয়েছে কিনা। সেজদার আয়াত পড়া ছাড়া ইচ্ছাকৃত সেজদা করার কারণে গুনাহ হয়েছে, তবে এ কারণে নামাজ ভঙ্গ হবে না, বরং সকলের নামাজ আদায় হয়ে গেছে। ইমামের উচিত তার ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করা। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা তেলাওয়াতে সেজদার বিশেষ বিশেষ কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা অসুস্থ ব্যক্তির নামাজ নিয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।